অবরুদ্ধ গাজায় প্রায় 2 বছরের যুদ্ধের অবসান এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে মিশরের কায়রোতে আলোচনা শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার রোড ম্যাপের প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইতিবাচক সাড়ার পরই এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বৈঠকে ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আলোচনা হবে। বিশেষ করে কিভাবে বন্দি বিনিময় অনুষ্ঠিত হবে তার উপায় নির্ধারণ করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিশরে আলোচকদের কারিগরি বিবরণ চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্পের পরিকল্পনার মাধ্যমে হোক বা সামরিকভাবেই হোক হামাসকে অস্ত্র ছাড়তে হবে। শীর্ষ নেতা খলিল আল হায়ার নেতৃত্বে হামাসের প্রতিনিধি দল আলোচনার জন্য কাতার থেকে কায়রো হয়ে শারম আল শেখে যাবেন। ইসরায়েলি প্রতিনিধি দলে থাকবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও শিন বেতের এক কর্মকর্তা। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার কায়রোতে যোগ দেবেন। তারা বিনিময় ব্যবস্থাপনা এবং শান্তি চুক্তির অন্যান্য দিক নিয়ে কাজ করবেন। এদিকে নেতানিয়াহুর উপর অনাস্থা প্রকাশ করে গেল শনিবার রাতে তেল আবিব ও জেরুজালেমে হাজারো ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান। তারা উদ্বেগ প্রকাশ করেন যে নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নস্যাৎ করতে পারেন।